সমস্যা হবে, দুল বালু নাকে দিয়ে আনা, কানে দিয়ে আনা, বুঝেননি? সরকার দেয় না, সরকার একজন বই আইছে, এতে কোনো কিছুই করে না। লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়ক সংস্কারের পিচ ঢালাই স্থলে ইটের সোলিং করা হয়েছে। এই সোলিংয়ের ব্যবহার করা বালু ও ইট ভেঙে গিয়ে পাউডার হয়ে সৃষ্টি হচ্ছে ধুলো। এতে জনজীবন বিপুল প্রভাব ফেলেছে। বালু, ইট বাই ট্রাক, পিকআপ ভ্যান অনিয়মিত চলাচলের কারণে ব্যস্ততম সড়কটি এখন বেহাল দশা। ধুলোবালিতে বিপর্যন্ত হয়ে পড়েছে জীবন। আশেপাশের পরিবেশ, দোকানপাট ও বিনষ্ট গাছগাছালি বিবর্ণ হয়ে পড়েছে। কষ্ট পোহাতে হচ্ছে প্রতিদিন এই সড়কে চলাচলকারী লাখো মানুষের। ধুলাবালিতে রোডটা একটু ভালো ছিল, এখন এই রোডটাকে ওরা সংঘর্ষ করতে যায়, এইগুলো আরো ভালো দূরে আমরা দোকানপাট করতে পারতেছি না। একটা কাস্টমার নাই, যে সকালবেলা আমি দোকান খুলছি, একটা কাস্টমার নাই, কিছু নেই, কেউ ঢুকতে পারতেছে এখানে, একটা গাড়ি ঢুকতে পারতেছে না, কোনো পাবলিক আসতেছে না। ধুলাবালির জন্য ওরাই দেখেন আমার দোকানের মধ্যে কি অবস্থা। সকাল থেকে আমি কয়েকবার যাচ্ছি, এই সবগুলো দোকান সবগুলো ধুলাবালি পড়ে গেছে। কয়েকবার যাইতে হয়, সকাল থেকে কয়েকবার যাইতে হয়, মুখে মাস্ক দিয়েও আমাদের সর্দি কাশি এবং অ্যাজমা রোগের মতন হয়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকলে ফোলা পায় না, বাচ্চাদেরও শ্বাসকাশ এবং ইয়ে হয়ে গেল। তাইলে এইভাবে রোডটা এইভাবে পানি টানি দিয়েছেন। কালকে বিকেলবেলা একটু পানি দিয়েছে, কালকে একবার সাংবাদিক সাহেবেরা আসছিল, আসার পরে দেখা যায় এরপরে একটু ইয়েরা আসছিল, পানি এসে পরিষদে পানি দিয়েছিল। আজকে সকালবেলা ওরা কাজ করতেছে, এখনও কিন্তু ধুলাবালি, এখন রোডের মধ্যে পরিস্থিতি, এভাবে তো আমাদের দোকানদারি বন্ধ হয়ে যেতেছে। সামনে ভাতার হোটেলগুলো আছে, ডাক্তারি দোকানগুলো আছে, এটা সব বন্ধ। এই যে এখন পয়লা রমজান, আজকে সব দোকানগুলো বন্ধ, শুধু আমি দোকানটা খুঁজছি এবং ডাক্তার দোকানটা খুঁজছি। অনেক প্রবলেম হচ্ছে, রিক্সা দিয়ে যাইতেছে এখন অনেক প্রবলেম হচ্ছে। ধুলাগুলো নাকে ঢুকতেছে, সমস্যা হচ্ছে আর কি। এই ধুলাবালির কারণে আমাদের বিভিন্ন সমস্যা হয়, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, বিভিন্ন সমস্যাতে আমরা আক্রান্ত হই এই ধুলাবালির কারণে। আর এই রাস্তাঘাটের এই অবস্থার কারণে, এই অবস্থা হইলে তো দেশ তো আগেই ভালো ছিল আমার হিসাবে। এখন তো সরকার এমিলো না, দেশ উন্নত হইতেছে না, আরো দেশ আস্তে আস্তে ধ্বংস হতে যাইতেছে। আর ব্যবসা বাণিজ্য হারাইছে না, আমাদের মানে বাড়িতে ফেলাই নগর মানে অসুস্থ হয়ে গেছে, বাড়িঘর দুয়ারে সব নষ্ট হয়ে গেছে, আপনার মানে শরীর অসুস্থ হয়ে গেছে, এত কথা না, দোকানদারি করতে পারি না। আর দিকে আপনার যে পরিস্থিতি, কাস্টমার আইয়ে না, এই কারণে কোনো কাস্টমার নাই, আমরা সব বেকার বসে গেছি। আমরা রোড মেরামত চাই, এবং মানে আপনার মেরামত না হলে পানির ব্যবস্থা করতে হইব। ব্যবসা করতে তো অনেক সমস্যা, যেমন আপনি দেখেন আমার এই যে তাকগুলোর মধ্যে প্রতিদিন যে বালু পড়ে, যত মশা হয় ততই, প্রতিটা ইয়েতে দেখেছে বালু সব ভরপুর। একজন কাস্টমার আইলে বলে এই অবস্থা কেন, এখন কাস্টমারে কি উত্তর দেব? তো এখানে আমারও ক্ষতি, এলাকারও ক্ষতি, জনগণেরও ক্ষতি। অর্থাৎ টার্মিনালের এই আশপাশে হাজার হাজার মানুষ আছে, প্রত্যেকটা লোকের এই বালুর কারণে ক্ষতি। এক নাম্বার তাদের অ্যালার্জি, চর্মরোগ এবং আপনার হাঁপানি, অ্যাজমা, এই রোগগুলো তারপরে প্রকটভাবে তারপরে ধারণ করব এবং করতেছে। আর যে কোমলমতি ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে, এই বালুর কারণে তাদেরও কিন্তু অত্যন্ত ক্ষতি হইতে আছে। যার কারণে আমি একজন তারপরে নাগরিক হিসেবে যেটা বলতে চাই, এটা দ্রুত একটা সমাধান হওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে এলাকার মানুষ বাঁচবে, আমরা বাঁচব। আর আপনাদের মাধ্যমে এটা যদি সমাধান হয়, আপনারা আমাদেরও দোয়া পাবেন, আল্লাহর পক্ষ থেকেও আপনারা তো একটা পুরস্কৃত হবেন এই পবিত্র মাহে রমজান উসিলায়। সেফ হাসপাতাল, নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল। সেফ হাসপাতাল, স্টেডিয়াম রোড, সদর, লক্ষ্মীপুর।